ওয়েলকাম টু হামিনাস হোম ব্লগ। সবার প্রথমে বাটা দিয়ে দিয়েছি চুলায়। আর আমি এদিকে আজকে রান্না করব লক্ষ্মী শাক। এটা খেতে কিন্তু খুব মজা, এটা আমার খুব পছন্দের জিনিস। আর আমার মেয়ে বেবি দুনুটারও পছন্দের খুব এটা। এই লক্ষ্মী শাকটা কে অনেকে কচু শাক বলে, আবার অনেকে লক্ষ্মী শাক বলে, এক একজন এক এক রকমের নাম বলে। আর এটাকে আমি ডাইরেক্টলি রান্না করব। এটা মাংস যেভাবে রান্না করে ঠিক নাকি সেভাবে রান্না করতে হয়, সব রকমের মশলা দিতে হয় মাংসের মতো করে। আর আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর মশলা, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ, আর দেব বেলম্বু পাওয়া যায়নি যেহেতু, তাই আমি এটা নাকি বেলম্বু সিজন না, তাই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি আম। আর আমার এই যে পিচ্চি মেয়েটা, ও নাকি মুছামুছি করবে, দেখতেছি ও মুছতেছে, এটা নিয়ে নিজে নিজে খেলতেছে। আর এদিকে আমি রান্না বান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এই তো আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি, আর এখানে আমটাও দিয়ে দিয়েছি। কাঁচা আম যে কোনো ধরনের টক দিয়ে দিলে হয়, কিন্তু বেলুম্বুটা দিলে আলাদা একটা স্বাদ লাগে, খেতে ভালো লাগে। এখন আমি আমার লক্ষ্মী শাকের পানিটা শুকিয়ে এসেছে, আমি এখন এটাকে ভালোভাবে আর একটু শুকিয়ে আমি এটাকে এভাবে রাখবো। আর এদিকে এই যে আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম 2-3 দিন আগে। আমি এই যে প্রোডাক্টগুলো অর্ডার করছিলাম কিচেনের জন্য, ওই প্রোডাক্টগুলো দিয়ে আমি একটা একটা করে ইউজ করে দেখতেছি। আর এই যে আমি এটা দিয়ে নিয়েছিলাম, এটা নাকি একদম ক্লিন হয়ে যায়। তো দেখি এটা কিভাবে কি ধরনের ক্লিন হয়। এখন আমি এটাকে এভাবে লাগিয়ে বাস একটু করে ঘষা মাজা করে রেখে দিব, আমি একটু পর ক্লিন করে নিব। আমি ভালোভাবে ঘষে নিচ্ছিলাম, দেখি এটা কী ধরনের কাজ করে। দেখতেছি না ভালোই তো কাজ হচ্ছে, এটা খুব পরিষ্কার হচ্ছে মোটামুটি। এই জিনিসগুলা দাগগুলা কিন্তু সাবান দিয়ে এমনি তার নেট দিয়ে ডলা দিলে উঠতো না, কিন্তু এই নেট জালিটা দিয়ে উঠে যাচ্ছে। আর আমি এদিকে লক্ষ্মী শাকটা যেহেতু আমার হয়ে গিয়েছে সিদ্ধ, আমি এখন এখানে ভালোভাবে থেতো করে নিচ্ছি যতটুকু সম্ভব। আমি এটাকে ঘুটনি দিয়ে আমি থেতো করে নিচ্ছি। এই তো আমার ভালোভাবে এটা থেতো করা হয়ে গেছে। এখন হচ্ছে লক্ষ্মী শাকের মেন কাজটা, এই জিনিসটা করতে আমার খুব সুন্দর লাগে। আর আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটাকে আমি একটু পুড়িয়ে এভাবে নাকি একটু ভেজে মশলাটা দিতে হয় লক্ষ্মী শাকের মধ্যে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে। দেন এই তো আমি সব কিছু একসাথে ভালোভাবে দিয়ে দিয়েছি। এভাবে করে আমি 5 মিনিট মতো এটাকে রেখে দিব। 5 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইভাবেই চুলাতে বসিয়ে রাখবো কিছুক্ষণ, দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি ভালোভাবে নেড়ে চেড়ে লেবুগুলাকেও মিক্স করে দিব, যেহেতু আমার বেলুম্বু নাই তাই আমি আম দিয়ে করেছি, আর দিয়েছি এখানে হচ্ছে এখন লেবু। বেলুম্বু থাকলে বেলুম্বুর স্বাদটা কিন্তু অন্যরকম এই খাবারগুলো খেতে বেলুম্বু দিয়ে। আর এখানে আমি একটু করে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি, আর হচ্ছে আমার শিং মাছ রান্না করে নিব। আর শিং মাছের চিন্তা ভাবনা করছিলাম আমি আজকে আলু দিয়ে করব না, কিন্তু আসলে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আমার এখন নিজেরই ভালো লাগে না আলু ছাড়া রান্না করতে। আর আমি শিং মাছটাকে ঝোল দিয়ে বেশি করে, তারপরে বেশি করে টমেটো দিয়ে আলু দিয়ে আমি এভাবে খেতেও খুব ভালো লাগে আসলে টমেটোগুলো। আর আমি এখানে চিংড়ি মাছগুলো রান্না করে নিয়েছি, এখানে করতেছি ভাজি আর পটল আর কাঁকরোল আলু মিক্স করে ভাজি। এই রান্নাগুলো না করলেও হয় না, যেহেতু মাশাআল্লাহ আমার হাজব্যান্ড একটু ভাজি, তারপরে ভাজি তো শাকসবজি জাতীয় একটু খাবার খেতে পছন্দ করে। সে মাছ তো খাই না, সে মাংস খেতে খেতে তার আর মাংস ভালোই লাগতেছে না, তাই সে সবজি খোঁজে সবসময়, ভর্তা তারপর সবজি জাতীয় জিনিস পেলে তার আর কোনো কিছুই লাগে না। এই তো আমি এখন টমেটোগুলোকে দিয়ে দিছি, আসলে এইভাবে খেতে মজাই আলাদা লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি সুযোগ পেলে আমি এইভাবে করে নিই। এখন আগে খেতাম না এভাবে করে, কিন্তু এখন এইভাবে ভালো লাগতেছে। আর এই যে আমি যে প্রোডাক্টগুলো অর্ডার করছিলাম সত্যি অনেক সুন্দর কাজ দিছে, আমার হাঁড়িগুলো খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।